এইবাৰৰ লোকসভা নিৰ্বাচনত শিলচৰৰ আসনৰ তৃণমূলৰ সৈতে যুঁজিব বিজেপি দলে। কংগ্ৰেছৰ ওচৰতো নাথাকিব। 3 লাখৰো অধিক ভোটত জয়ী হ'ব বিজেপি। লখিমপুৰৰ বিধায়ক কৌশিক ৰায়ে আজি শিলচৰ স্থিত বিজেপিৰ দলীয় কাৰ্যালয়ত আয়োজিত এক সংবাদমেলত সাংবাদিকৰ সৈতে কথা পাতি এই মন্তব্য কৰে। একে সময়তে তেওঁ কয়, মমতা বেনাৰ্জী কাইলৈ শিলচৰলৈ আহি আছে। কিন্তু বৰাকৰ ৰাইজে সুধিব বিচাৰে যে তেওঁ দুবাৰ ৰেল মন্ত্ৰী হিচাপে বৰাকৰ বাবে কি কৰিছিল। আজি সংবাদমেলত বিজেপি কাছাৰ জিলাৰ সভাপতি বিমলেন্দু ৰায়, শিলচৰৰ বিধায়ক দীপায়ন চক্ৰৱৰ্তী আৰু বিজেপি প্ৰাৰ্থী পৰিমল শুক্লবৈদ্যক সাংসদ ৰাজদীপ ৰায়ৰ কাষত বহি বিজেপি দলৰ প্ৰতিশ্ৰুতি পত্ৰৰ বহু গুৰুত্বপূৰ্ণ সবিশেষ আলোকপাত কৰে। লগতে দলৰ প্ৰাৰ্থী পৰিমল শুক্লবৈদ্যই কাছাৰবাসীৰ আশীৰ্বাদ বিচাৰিলে। নিউজ ৰিপৰ্ট, অসম ৰিপৰ্ট। মূলত আপনাদের কাছে রাজ্য বা কেন্দ্রের উন্নয়নের ব্যাপারে ভূমিকা তারা করেছে। যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনাকে প্রকাশ করেছে। আমি আমার দলের প্রার্থী হিসেবে আপনাদের কাছে বিনম্রতার সঙ্গে আবেদন করব, কারণ আপনারা গণতন্ত্রের প্রহরী। আর আমরা মনে করি সংবাদ মাধ্যম ছাড়া গণতন্ত্র এবং সঠিক পথে রাষ্ট্রনীতি তার নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে। যার জন্য আপনারা এখানে শিলচর লোকসভা বা কাছাড় প্রায় সব সংবাদপত্রে বা ইলেকট্রনিক্স মিডিয়া আপনারা বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন। আমিও আপনাদের সবার কাছে সহযোগিতা প্রার্থনা করি। আর আপনাদের মাধ্যমে আমি যারা আমাদের এখানে নির্বাচক মন্ডলী আছেন তাদের কাছে প্রত্যাশা করব তারা আমাকে আশীর্বাদ পুষ্ট করবে। আমি আগামী দিনে চেষ্টা করব তাদের আশীর্বাদ নয়, যাতে শিলচর লোকসভা সমস্যা বিভিন্ন ধরনের থাকবে, তো এই সমস্যাগুলো সমাধান করার লক্ষ্যে আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে আমার তাদের সঙ্গে যোগাযোগ রেখে যাতে আমরা সমস্যার সমাধান করতে পারি শিলচর লোকসভা কেন্দ্রে, তার জন্য আমি প্রয়াসী থাকবো। সবাই আমাকে প্রার্থী হিসেবে প্রক্ষেপ করেছে। তারপর আমি এখন পর্যন্ত ছোট বড় ইত্যাদি মিলে আমি প্রায় 400-র মতো সভা করেছি। 400। আমরা আপনারা জানি যে আমাদের শক্তি কেন্দ্র বলে আমাদের একটা সাংগঠনিক প্রক্রিয়া আছে। আমরা শক্তি কেন্দ্র হিসেবে বা কোনো জায়গায় জিপি হিসেবে কোনো জায়গায় আমরা আমাদের ওয়ার্ড যেগুলো আছে তাদের সঙ্গে আমরা বসেছি এবং প্রচন্ড সাড়া পেয়েছি, ভালোবাসা পেয়েছি, আশ্বাস পেয়েছি। আর সব মিলিয়ে এই জনসভাগুলোতে শ্রদ্ধা যারা নির্বাচক মন্ডলী আছে তাদের আশীর্বাদ পেয়েছি। হিন্দু মুসলিম হিসাবে যাই, আমাদের দল এই হিসাবে আরম্ভণি থেকে আজ পর্যন্ত কোনো কাজ করে। আমাদের দলের আরম্ভণি থেকে সিকন্দর বংশায় আপনারা জানেন আমাদের নেতা বেজি আলমানিকে বিজয় রাজা 4জন নেতাকে আমরা যখন গিয়েছি দলে বা দলের সঙ্গে আমরা হেঁটেছি, তখন দেখেছি 4জন। তারপর থেকে আমাদের দলের যে আমাদের আজকে পর্যন্ত যে যাত্রা, এই যাত্রায় আমরা সব শ্রেণীর মানুষের, হিন্দু মুসলমান খ্রিস্টান সব ধর্ম সব শ্রেণীর মানুষের আমরা সহায়তা, সাহায্য এবং আশীর্বাদ বুঝতে এই ক্ষেত্রে আমরা কখনো যেখানেই আমরা যাই
নির্বাচক মন্ডলীর কাছে যাই। আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে, আর এই ষড়যন্ত্রের শিকার হিসাবে আমরা কোনো না কোনো সময় হয়তো মানুষের কাছে আমরা এরকম প্রতীয়মান হয়েছে মানুষের কাছে বা নির্বাচক মন্ডলীর কাছে, যে এটা একটু হিন্দু ভেষাবাদ। কিন্তু আজকের দিনে মোদীজি বা ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাদের যৌথ প্রয়াসে আমরা যেভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা হয়েছে, এই ষড়যন্ত্র থেকে আমরা অনেকটা উঠে যেতে পেরেছি। এবং বলতে গেলে মনে করি যে এক অব্যাহতি পেয়েছি, কারণ দীর্ঘদিনের নির্বাচনের এক অভিজ্ঞতা আমারও আছে। এই ক্ষেত্রে এখন আর বলতে হয় না, হিন্দু মুসলমান খ্রিস্টান সব জায়গায় গেলে ভারতীয় জনতা পার্টি প্রচন্ডভাবে সমর্থন লাভ করছে। আর আপনাদেরকে এই কথা বলে আনন্দ লাগছে যে আপনারা এই নির্বাচনে ফলাফলে আপনারা দেখতে পারবেন যে ভারতীয় জনতা পার্টিকে ভারতবর্ষের সব শ্রেণীর সব ধর্মের মানুষ আপন করে নিয়েছে, নিজের করে নিয়েছে, এবং মোদীজিকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার জন্য সবাই মিলে প্রয়াস করছে। প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সব নিচ্ছি। আপনাকে আপনি যখন প্রশ্ন করেন একটা করে আপনাদেরকে বলি, মহাসড়কের কাজ ভারতীয় জনতা পার্টির কার্যকালের বাদ থেকে কার্যকালে আরম্ভ হয়েছে। 10 বছর ছিল, 10 বছর না থাকার জন্য এই প্রকল্পকে শুধু আটকে রাখা নয়,